महाप्रसादं जननी आदिदेवी विनाशिनी सर्वं सौभाग्यदा देवी तुलसी त्वं नमो नमः। जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना। जय जय राधा रमन जय जय नवल जय गोपी चित चोर प्रभु जय जय वैष्णव भक्त चरण जुगले प्रणाम सबे मिले चरण धूलि शिरे परम दयाल पतित पावन कोटि कोटि ब्रह्मांडेर जिनि सकल सत्तार मध्य विराजमान रयेछेन अनुपरमणिते कणकणे सर्वभूते जिनि अखंड रूपे चेतन तत्व हये आछे सेई परमानंद प्रेममय चिन्मय चैतन्य रसलावण्य विग्रह श्री राधा माधवेर जुगल चरणे भक्तिर प्रणाम। परम दयाल ठाकुर सत्यानंदेर चरणे श्रीनीलकांत श्रीनित्यानंदेर चरणे कोटि कोटि प्रणाम। माँ बाबार चरणे भक्तिर प्रणाम। सुधीजन साधुजन वैष्णव भक्तजन मायेदेर चरणे कोटि कोटि प्रणाम। अनेक दिन परे राधारानीर कृपाय आबार फिरे एसेछि। राधारानी निये एसेছেন। মাঝখানে 2 বছর আমি আসতে পারিনি, সেটাও রাধারানীর ইচ্ছা ছিল। আমি যদিও না আসতে পেরেছি সশরীরে, কিন্তু প্রতি বছর যে অনুষ্ঠান এখানে হয় সেই অনুষ্ঠানে যেখানেই থাকি না কেন মনটা এখানে আমার ছিল। কেননা এই পরিবেশ रामनगर मटैया लालपुर आशेपाशे जत ग्राम भक्तवृंद जारा आछे एखानकार एक उन्नत भक्तिर परिवेश पेये मनटाके स्पर्श करेছে। সেই বাঙালির দৃষ্টি সনাতন ধর্মের যে শুদ্ধ ভাব এখানে আমি পেয়েছি। তাই অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। আয়োজন যারা করেছেন এই মাটাইয়া লালপুরের সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ এবং সুধীজন সাধুজন বৈষ্ণবজন এবং মায়েদেরকে আসুন আমরা মন আর বাণীকে পবিত্র করার জন্য কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করে ভাগবতের প্রথম দিনের যে কথা আমরা সেই কথা শ্রবণে ব্রতী হব। আসুন। শ্রী কৃষ্ণ গোবিন্দ
हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरे আপনারা সবাই দাঁড়িয়ে যান। श्री मधुसूदन की आरती।
खोल सतमार्ग दिखाने वाला बिगड़ी बनाने वाला मधुर बोल जगमंद खोल सन्मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम श्याम सीताराम यही राधे श्याम सीताराम राधे श्याम प्रभु की महिमा की बोलिए श्रीमद् भागवत महापुराण की, बोलिए बांके बिहारी लाल की, बोलिए राधा रानी सरकार की, बोलिए बिहारी जी महाराज की। जय जय श्री राधे निताई गौर हरि हरे সবাই নিজ নিজ স্থানে বসে 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 শ্রী রাধে রাধে রাধে। মোড়ামুড়ি করতে গিয়ে এটা ঠিক নেই তো, এটা ঠিক নেই তো। আমারটা মোড়ামুড়ি করবে না, সেটিং হলে এখানে রেখে দেবে, দেখো না। রাধে রাধে শ্রী রাধে, ঠিক আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ জয় নিতাই। শ্রী রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ জয় নিতাই। प्रेम से बोलो राधे राधे। जय श्री राधे। परम सौभाग्य
আমাদের জীবনে পরম সুপ্রীতি নিয়ে আমরা এসেছি, তাই নিত্য প্রতি আমাদের ঠাকুরের নাম সংকীর্তন কথা শ্রবণ হচ্ছে। মনীষীগণ বলেছেন, ভাগ্যোদয়ন বহুজনম সমর্জিতেন সৎসঙ্গ চ লভতে পুরুষো যদা বৈ। কোটি কোটি জন্মের ভাগ্য যখন একত্রিত হয়, তখন এই সুযোগটা আমাদের জীবনে নেমে আসে। সাধু সঙ্গ করলে, কথা শ্রবণ করলে আমাদের লাভ কি আছে? জীবনে আমরা কি লাভ করতে পারবো? অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার নাশনম বিবেকের উদয় হয়, মানুষ বোঝার শক্তি ফিরে পায় যে আমাকে কি করতে হবে কি না করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে বিবেক উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি সঠিক মার্গে চলতে পারবো না। তো বিবেকটা আসবে কি করে, বিবেকের উদয় হবে কি করে, বিবেককে মহান করব কি করে? বিনু সৎসঙ্গ বিবেক না হই। সাধু সঙ্গ ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া, ভগবানের এই অমৃত বাণী ছাড়া আমাদের বিবেক জাগবে না। তাই জীবের বিবেককে মহান করার জন্য, বিবেককে উদয় করার জন্য, জাগ্রত করার জন্য এই সাধু সঙ্গ মহর্ষিগণ তারা প্রচার করেছে। যতই আমাদের জ্ঞানটাকে আমরা প্রয়োগ করতে পারছি না, কেন পারছি না? বিবশ গঙ্গাপুত্র ভীষ্ম, যিনি সেই কৌরবের সঙ্গে যারা যুদ্ধ করেছিল, গুরু দ্রোণাচার্য, মহান মহান যোদ্ধা, জ্ঞানী, তাদের কি কোনো জ্ঞান ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না? তারা মজবুর ছিল। কেন? সতের সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রেম সে বলো রাধে রাধে। जैसी करोगी संग वैसे ही चढ़ेगी रंग। একজন মাতালের সঙ্গ করলে মাতাল হতে হবে, একজন চোরের সঙ্গ করলে চোর হতে হবে, একজন বৈষ্ণবের সঙ্গ করলে বৈষ্ণব হতে হবে, একজন কৃষ্ণ ভক্ত প্রেমীর সঙ্গ করলে পরে প্রেমিক হয়ে যাবে। কিভাবে ভগবানের সঙ্গে তোমাকে জুড়তে হবে, সম্বন্ধ করতে হবে, তোমাকে শিখিয়ে দেবে। ওটাও একটা নেশা, এটাও একটা নেশা। জড় জগতের নেশা মানুষকে ভোগের দিকে নিয়ে যায়, ভোগ। আর এই ভক্তির জগতের নেশা প্রেম রোগের দিকে নিয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। একটা ভোগ, সেই ভোগে অনন্তকাল নরকে পতিত হতে হয়। আর একটা ভোগ, এটাও ভোগ, কিন্তু এটা হচ্ছে প্রেম রোগ। এই জড়জগতের কোনো ব্যাধি হলে ওষুধ পাওয়া যায়, কিন্তু প্রেম রোগ যদি গোবিন্দের সঙ্গে একবার হয়ে যায়, তার কোনো ওষুধ হয় না। প্রেম সে বলো রাধে।
আছে কোনো সুর নেই। মীরাবাই বলেছিল, री मैं तो प्रेम दीवानी मेरे दर्द ना जाने को। আমি তো প্রেমের ভিখারিনী, আমি তো প্রেমের পাগলিনী, আমার ব্যথা কেউ জানে না। আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা মানে মর্ম বেদনা, কেউ জানে না। অনেক উপচার করেছে, ঠিক হয় না। দর্দ কে মারে বন বন ডোলো, ভিতরে যে মর্ম বেদনা আছে তার জন্য সব বনে বনে সব অজাবদ্ধ আমার দেখানো হয়ে গেছে। দর্দ কে মারে বন বন ডোলু বৈদ মিলো না কোই, আমি অজাবদ্ধ পেলাম না। রে मैं तो प्रेम दीवानी मेरो दर्द न जाने। আমাদের জ্ঞানে অজ্ঞানে যত পাপ হয়েছে সব নষ্ট হবে যদি রাধা মাধবের চরণে আশ্রিত হয়ে সমর্পিত হয়ে নিত্য প্রতি মুহুর্মুহ যদি কথা এবং কীর্তন শ্রবণ করি। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের রূপের বর্ণনা করলেন। আমার ঠাকুরের রূপ কেমন? सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। ভগবানের রূপ কেমন? বললেন ভগবানের রূপ হচ্ছে সচ্চিৎ আনন্দ রূপ। সচ্চিদানন্দ রূপ কথাটি বলতে গিয়ে তিনটি শব্দ পেয়েছেন। একটা হলো সৎ চিৎ আনন্দ। সৎ শব্দের অর্থ করতে গিয়ে বললেন অবিনাশী তত্ত্বই হলো সত্য বস্তু, যা আগে ছিল এখন আছে পরেও থাকবে। কোনদিন যার বিনাশ হয় না সেই পরম তত্ত্ব। তুমি পরম সত্য, তোমাকে জানার জন্যই তো অনন্ত কাল ধরে জীব জগতে আসে, মোহ বসে, বিষয়ের মধ্যে থেকে বিষয়ের খেলা খেলে আবার সে চলে যায়। তোমাকে বুঝতে কেউ পারে না প্রভু, জানতে কেউ পারে না। অত সহজ কি সেই পরম তত্ত্বকে জানা? বড় কঠিন। যেমন অর্জুনকে বলেছিলেন ভগবান, তুমি আমাকে এই চর্মচক্ষু দিয়ে দর্শন করতে পারবে না। না তু সক্ষসে দ্রষ্টু মানে নাই বচা। হে অর্জুন, তোমার এই জড়চক্ষু দিয়ে আমাকে তুমি দেখতে পাবে না। দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিলাম, তুমি এইবার আমাকে দেখো। পশ্যমে জগদীশ্বরম। ঠিক গীতায় আবার বলেছেন ভগবান, জীবের এই মূঢ় বুদ্ধি নিয়ে জীব জগতে চলে, জড় হয়ে থাকে। চেতন গুরুর সঙ্গ পেয়েও চেতন হতে পারে না, তারা চেষ্টা করে না। দীক্ষা নিয়ে শুধু ওইভাবেই থেকে যায়, কর্ম করে না। প্রেম সে বলো রাধে রাধে। অনুকূল চন্দ্র ঠাকুরের বাণীতে আছে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমি দীক্ষা নেব, সদ্গুরু গ্রহণ করব, কিন্তু আচরণ করব না, নাম জপ করব না, কর্ম করব না। এটা কি বৈষ্ণবের ধর্ম? মহাপ্রভু কি বলেছেন? আপনিয়া চরিয়া ধর্ম এই জীবকে শিখাইব। আমি উপদেশ দেব না, আমি নিজে আচরণ করে জগৎকে শেখাবো। কিছু কিছু জ্ঞানী ব্যক্তি আছে, তারা উপদেশ দিয়ে, আর কিছু কিছু মহান ব্যক্তি আছে, তারা নিজে আচরণ করে মানুষকে শেখায়।
আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। তাই তো মহাপ্রভু তিনি মহাপ্রেমের অবতার হয়ে জগতে এসে তিনি কৃষ্ণ প্রেমে সম্পূর্ণভাবে নিজেকে আহুতি দিয়ে জগৎকে প্রেম কি বস্তু জানিয়ে দিয়েছে। তার মধ্যে কোনো ছোট বড় ছিল না, জাতিপাতি ছিল না। তিনি প্রেমকে প্রাধান্যতা দিয়ে জগতে সবাইকে প্রেমিক করতে চেয়েছে। কেননা সবসে ऊंची প্রেম সগাই। ভক্তি করো, নাম করো, জপ করো, যা কিছু করো, তোমার যদি প্রেম না হয়, প্রিয়তম ভগবানের সেই থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রিয়তমকে পেতে গেলে প্রেমী হতে হবে, প্রেমিক হতে হবে। শুধু প্রেমিক না, নিষ্কাম প্রেম জীবনে গ্রহণ করতে হবে। এই নিষ্কাম প্রেমই আমাদের ভাগবতে শিক্ষা দিয়েছে। ভাগবতে কোন ধর্ম শিক্ষা দিয়েছে? কোন প্রেম? অকৈতব নিষ্কপট পরম ধর্ম, পরম তত্ত্ব আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই গীতায় বলেছেন, আমাকে যদি কেউ পেতে আশা করে, আমি তাকে এমন সদ্বুদ্ধি প্রদান করি, যদি কেউ চেষ্টা করে। দদামি বুদ্ধি যোগম, দদামি বুদ্ধি যোগম তম জ্ঞান মাং পর্যান্তি। জীবের নিজস্ব কোনো শক্তি নেই যে আমার কাছে এসে পৌঁছাবে। যদি সে চেষ্টা করে, একটু এগিয়ে আসার মন করে, তার মধ্যে সদ্ভাবনা জাগে, তাহলে আমি তাকে আরো বেশি করে এমন কিছু অলৌকিক ভাবে প্রদান করি, সে যেন আমার কাছে এসে পৌঁছাতে পারে। তাই ভগবানের যে রূপের বর্ণনা করেছেন, সৎ মানে অবিনাশী। শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু শরীর থেকে যে শক্তিটা বেরিয়ে যায়, যেটাকে আমরা প্রাণ বলি, পরমাত্মা বলি, সেই হচ্ছে সৎ। তাহলে তুমি আছো কোথায়? সত্যরূপে তুমি আছো কোথায়? বলছে সত্যরূপে আমি আছি মিথ্যাকে আশ্রয় করে। প্রেম সে বলে রাধে। অন্ধকারেই তো আলোর প্রকাশ, না আলোতে আলোর প্রকাশ হয় বাবা? আলোর সামনে আলোর কোনো মহত্ব থাকে না। এই শরীর জড় পঞ্চভৌতিক দেহ, এই জড় বস্তু আজ আছে কাল থাকবে না, শ্মশানে যাবে। এই বিনাশশীল যে জড় রক্ত মাংসের পিণ্ড, এটাকে তুমি আশ্রয় করে আছো। এটা মিথ্যা। মিথ্যা মানে যা আজকে আছে কালকে থাকবে না। তা শরীর যদি মিথ্যা হয়, তাহলে তুমি সত্য পরম আছো আমার মধ্যে। তাই তোমাকে নিয়েই এই শরীর রূপী জড় চেতন হয়ে আছে। তাই আমি জীব, তুমি বেরিয়ে গেলে আমি নির্জীব। আমাকে সাড়া দিলেও আমি সাড়া দেব না। তাই তুমি সত্য পরম বস্তু জড়কে আশ্রয় করে আছো, অর্থাৎ তুমি মিথ্যা মানে আমার শরীরকে আশ্রয় করে আছো। জড়ের ভিতরে, জড় মানে শরীর, বিনাশী তত্ত্বের মধ্যে অবিনাশী চেতন তত্ত্ব তুমি। তোমাকে আমি বুঝবো কি করে, জানবো কি করে তুমি আমার মধ্যে আছো? সীমার মাঝে অসীম তুমি, বাজাও তোমার সুর। আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত তুমি আমার মধ্যে আছো সত্যরূপে, তার প্রকাশ আমি দেখতে পাচ্ছি, আমার চোখে দৃষ্টি আছে। একটা মরা মানুষ কি দেখতে পায়?
একটা জীবন্ত মানুষ যার মধ্যে প্রাণ আছে, পরমাত্মা আছে, সে চোখে দেখতে পায়। ওই দৃষ্টি শক্তিটাই তোমার প্রভু। আমার মুখের যে কথা শব্দ, এটাও তোমার, এটা প্রকাশ। তুমি চেতন চৈতন্য পূর্ণ ব্রহ্ম, তোমার তত্ত্ব আমার চোখের দৃষ্টি হয়ে প্রকাশ পাচ্ছে, মুখের কথা হয়ে প্রকাশ পাচ্ছে, আমার শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়ের চেতন তত্ত্ব হয়ে প্রকাশ পাচ্ছে। কি বলেছে তুমি নেই, তুমি তো আমার মধ্যে আছো। প্রতি পলে পলে তোমার অনুভব আমি আমার হৃদয়ের মধ্যে পাই, প্রভু সাড়া পাই। সত্য সেই পরমাত্মা পূর্ণ প্রকাশ আমার জীবনে। তাই আমি আনন্দের মৃন্ময় বিগ্রহ নিয়ে এই জগতে চলাফেরা করছি। সত্য মানে ভগবান, সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটির মিশ্রণে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান খেলা করছে। প্রেম সে বলো রাধে রাধে। সাধুরা বলে যে মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 3 গুরু এক হয়ে দেহটা করে দিয়েছে। এটা দেহ করে দিয়েছে, কিন্তু পরম তাত্ত্বিক দৃষ্টিতে সত্য, সৎ, চিৎ এবং আনন্দের খেলা চলছে। জড় জগতে 3 তত্ত্ব, মা, বাবা, গুরুদেব। আর পরম জগতে, পরমার্থিক জগতে সেখানে সৎ, চিৎ, আনন্দের খেলা চলছে। তাহলে আমরা কারা? আমরা সেই ভগবানের অংশ, ঈশ্বরের অংশ, জীব অবিনাশী, ঈশ্বরের অংশ আমরা, ভগবানের অংশ। এই জগতে আমরা আনন্দের জগতে এসে এই আনন্দের আঙিনায় পরিভ্রমণ করছি। কিন্তু আমাদের জীবনে কি হয়েছে? সুখ আছে, শান্তি কিছুটা আছে, কিন্তু আনন্দ নেই। একটু যদি দুঃখ এসে যায় আমাদের জীবনে, মুখটা কালো হয়ে যায়, যায় কিনা বাবা? সুখ আসলে পরে মুখে হাসি আসে। সুখ আর দুঃখ জীবনে আসতে থাকে, যেতে থাকে। শান্তি কোনো কোনো সময় হয় সাধু সঙ্গে গিয়ে। আনন্দ কাকে বলে? সেই আনন্দ যদি হৃদয়ে সে একবার প্রবেশ করে যায়, সে আর নিরানন্দের জগতে ফিরে যেতে পারে না। তাই আনন্দকে অনুভব করতে গেলে পরে কি করতে হবে? গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। মন পাখি তুই প্রাণ সপে দে, গুরুর চরণে, গুরুর চরণে। মন পাখি তুই প্রাণ সপে দে, গুরুর চরণে, গুরুর চরণে। বিষয় মিশে মেতে, বিষয় মিশে মেতে সংসার কাননে, গুরুর চরণে। পাখি তুই প্রাণ সপে দে, গুরুর চরণে। ভাই ভগিনী পুত্র যারা, কেউ নয় মন তোরা,
ভবে বাসনা হইলি সারা মায়ার কাননে গুরুর চরণে মন পাখি তুই প্রাণ শুনে করে গুরুর চরণে মন পাখি তুই প্রাণ শুনে গুরুর চরণে মরা গাছে শুকনো ডালে বাঁধলে বাসা ঘোর জঙ্গলে তোর সাদের বাসা ভাঙবে ঝড়ে সাদের বাসা ভাঙবে ঝড়ে রাতের শয়নে পাখি প্রাণ শুনে গুরুর চরণে জীবন কাল কাটালি বৃথা জীবন কাটালি বৃথা জীবন কাল কাটালি সাধন বিহনে গুরুর চরণে মন পাখি তুই প্রাণ সপনে গুরুর চরণে बिहारी लाल की जय 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 श्री राधे निताई गौर हरे ভগবানের তিনটি রূপের তিনটি শব্দের মাধ্যমে তার
স্বরূপের বর্ণন করেছেন। আমার রাধা মাধব তিনি কি করেন বলছেন, বিশ্ব অনন্ত বিশ্বকে তিনি সৃজন করেন, পালন করেন, সংহার করেন। রাধা মাধবের চরণে আশ্রিত হলে কি হয়? তাপত্রয়ে বিনাশ, তিন প্রকারের তাপ নষ্ট হয়ে যায়। কোন কোন তাপ? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈহিক। তিনটে তাপ মানে জ্বালা, আর দুঃখ চারটে, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। গ্রন্থে বলেছেন, আত্মতত্ত্ব না জানিয়া জীব কৃষ্ণ তত্ত্ব যাচ্ছে। আমরা জ্ঞানের কথা অনেক বলি, কিন্তু অনুভূতি জীবনে কতটা? বিষয় শেখা, অন্যকে উপদেশ দেওয়ার সময় আমি অনেক কথা বললাম, কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা কি আছে, আমার অনুভূতি কি? বিজয় সরকার তিনি বলেছিলেন, আমার মুখের গান শুনে কত মানুষ বৃন্দাবনের ব্রজবাসী হয়ে গেছে, সংসার ত্যাগ করে বৈরাগ্য লাভ করেছে, কিন্তু আমি যে বিজয়, সেই বিজয়ে রয়ে গেছে। আমার পরিবর্তন হবে। শ্রীমদ ভাগবত কথা একটা মানুষকে নতুন দিশা, তার সঠিক চলার মার্গকে দর্শন করায়। এই জন্য আমাদেরকে কথা শ্রবণ করে জীবনে পরিবর্তন হতে হবে। যেমন ভাবে দিন চলে গেছে তেমন ভাবে দিন কাটালে হবে না, একটু নতুন করে বাঁচার চেষ্টা করতে হবে। আজ করব, কাল করব, পশু করব বলে হবে না। সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করবে? প্রত্যেকটা মানুষ আমরা সময়ের জন্য অপেক্ষা করি। সময় আসলে পরে এরকম হবে, এরকম হবে, এই করব, সেই করব। কিন্তু পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয়, সময় এত বলবান হয়ে যায় মানুষের জীবনে, মানুষের হাতে কিচ্ছু থাকে না, কিচ্ছু করতে পারবে না মানুষ। সমুদ্রে যদি নৌকা বাইতে বাইতে কেউ অকস্মাৎ সাইক্লোন এসে যায়, মানে ঝড় তুফান, কি করবে নাবিক? বৈঠা ধরবে সে, বৈঠা ধরে কি হাল বাইবে না ছেড়ে দেবে? কি করে? ছেড়ে দেয় না? ছেড়ে দিলাম তোমার উপরে, তুমি যেদিকে নাও সেদিকে যাও। এই জন্য ভবসাগরে তুফান তো চলছে, উত্থাল তরঙ্গ চলছে। গুরুদেব তিনি নামের বৈঠা নিয়ে আমাদেরকে পার করে নিয়ে যেতে এসেছে। দীক্ষা সবাই নিয়েছি, গুরু গ্রহণ করেছি, আদৌ কি সেই নৌকায় আমরা উঠতে পেরেছি? এটা কিন্তু জানার বিষয়, অনুভবের বিষয়। তো জ্বালা কি করে যাবে? আত্মতত্ত্ব জানি না, গুরুতত্ত্ব জানি না, ভগবানকে জানবো কি করে? এই জন্য গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। কেন? নিজেকে জানার জন্য। আমার পরিচয়টা কি আছে? আমি কি মানুষ? আর যদি আমি মানুষ, তাহলে পরে আমার করণীয়টা কি? অধিকাংশ মানুষ আমরা মনে করি এই শরীরটাই বুঝি মানুষ, আসলে কিন্তু শরীরটা মানুষ না, এটা মানুষের বস্ত্র। মানুষ এই শরীর রূপী বস্ত্রকে ধরে আছে, একদিন এই বস্ত্র ছেড়ে চলে যেতে হবে, ছাড়তে হবে না? তিন প্রকারের জ্বালা, চার প্রকারের দুঃখ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে কি করতে হবে? সদা শিব শ্রী ভাগবতী কথা, সব সময় ঠাকুরের নামের মধ্যে থাকতে হবে, প্রভুর চিন্তনে থাকতে হবে। काम करते रहो, नाम जपते रहो,
কাজ করতে হবে, কাজের মধ্যে ঠাকুরকে স্মরণ করতে হবে। काम करते रहो, नाम जपते रहो, हर समय भगवान के ध्यान धरते रहो। मुरली वाले को मन से रिझाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। सब समय सकल कर्मेर माझखाने गोविंदेर शरणे থাকতে হবে। কিন্তু এই পরিস্থিতিটা জীবনে আসবে কি করে যদি গুরু কৃপা না হয়? তাই নৈমিষারণ্যের পাবন ভূমিতে বসে ৮৮,০০০ মুনি ঋষিদের মধ্যে প্রধান যজমান সৌনক মুনি সুত মুনিকে বেশাসনে পূজন করে বললেন, अज्ञान उदंत विध्वंसय कोटि सूर्य समप्रभ, सूतखै कथा सारम मम कर्ण रसायन। सुत मुनि के बेशासने विराजमान करिए दिए पूजन करे दिए जिज्ञासा करलेन, महाराज गुरु केन? হাজার হাজার বছরের মুনি ঋষিগণ 16 বছরের একজন যুবককে বলছে, হে গুরুদেব, সুত মুনি বয়সে কিন্তু বোঝা যাবে না আমার থেকে ছোট, আমি ওকে প্রণাম করব কেন? এরকম বলি না? ও তো অনেক ছোট, কে ছোট কে বড় বোঝা যায় বাবা? কিবা সূত্র কিবা বিপ্রণেশী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কাউকে চেনা যাবে না, বোঝা যাবে না কে ছোট কে বড়। এইজন্য তুলসীদাস গোস্বামী বলেছে, সিয়া রাম मैं सब जग जानी करहु प्रणाम जुड़ जुड़। সবাইকে তুমি নমস্কার করো, প্রণাম করো, ভক্তি করো। এই জ্ঞানে যে ছোট বড় তা না, তার মধ্যে আমার ঠাকুরের অংশ আছে, গোবিন্দের সেই কৃপা আছে। তাই প্রণাম করে বললেন যে কোটি কোটি সূর্যের থেকে অনেক বেশি তোমার জ্ঞানের প্রকাশ। সুত মুনিকে সৌনকাদি ঋষিগণ বললেন, হে গুরুদেব, তোমার ওই কোটি কোটি সূর্যের থেকে প্রখর ওই দিব্য প্রভা দিয়ে প্রকাশ দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে তুমি সরিয়ে দাও, কৃপা করো। জ্ঞানের আলোকে প্রেমের পুলকে সেই রাধা মাধবের চিন্তনে আমরা কিভাবে ব্রতী হতে পারব? যখন জিজ্ঞাসা করলেন সেই উত্তরে বললেন যে তোমরা তো কথা শুনবে কিন্তু মন দিয়ে শুনতে হবে। কিন্তু আসল তত্ত্বটা কি, আসল ব্যাপারটা কি জানো? শরীর যেখানে থাকে সেখানে মন থাকে না, আর মন যেখানে সেখানে শরীর থাকে। বিচার করে দেখুন আপনারা, শরীর নিয়ে এখানে আছে কিন্তু মন অন্য কোথাও আমাদের ঘোরাফেরা করছে। जहां मन है वहां शरीर नहीं, और जहां शरीर है वहां मन नहीं। এটাই হচ্ছে মনের স্বভাব। মন স্বতন্ত্র, মনকে কেউ ধরে রাখতে পারবে না, ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। প্রশ্ন করলেন যে প্রাণী মাত্রে প্রত্যেকটা জীবের কল্যাণ কি করে হবে? সৌনক মুনি প্রশ্ন করলেন সুত মুনিকে, প্রত্যেকটা প্রাণী মাত্রে সবার কল্যাণ কিসে হবে? দ্বিতীয় প্রশ্ন, কত শাস্ত্র গ্রন্থ মুনি ঋষিগণ লিখেছেন, তার মধ্যে কোন শাস্ত্র শ্রেষ্ঠ? তৃতীয়, অবতার ভগবান কেন নেন? চতুর্থ প্রশ্ন, কয়টা অবতার, যদি অবতার হয়েছে কয়টি অবতার? পঞ্চম, জীবের পরম লক্ষ্য কি, উদ্দেশ্য কি?
6 নম্বরের প্রশ্ন, ভগবান যখন লীলা সম্বরণ করে চলে যায়, ধর্ম কোথায় গিয়ে আশ্রিত হন, কোথায় আশ্রয় পায়? সুতমুনি বললেন, দেখো, কথা শুনতে গেলে পরে সাবধান হয়ে শুনতে হবে এবং কথা শুনতে গেলে স্থির হয়ে আসনকে প্রথমে জয় করতে হবে। এমন ভাবে বসবো যেন 2-4 ঘন্টা একভাবে বসতে পারি। জিতাসন জিতাসঙ্গ জিতশ্বাস জিতেন্দ্রিয়, আসনকে জয় করতে হবে আর শ্বাসকে জয় করতে হবে। দেখবেন যদি কোনো মানুষের মন চঞ্চল হয়, তার শ্বাস ঘন ঘন হয়ে যায়, ঘন শ্বাস নেয়। ইন্দ্রিয়কে জয় করতে হবে। জিতাও সঙ্গ, মানে সঙ্গ মানে মনকে নিজের বশে রাখতে হবে। কথা শুনতে হবে মন দিয়ে। যদি মন দিয়ে আমি কথা শ্রবণ না করি, তাহলে আমার এই কথা শোনার কোনো ফল হবে না, শুধু বসে থাকাই হবে। এখানে আছে কিন্তু মন অন্য জায়গায়, মন নেই কথায়, তাহলে কি হলো? বসে থাকা হলো। প্রেম সে বলো রাধে রাধে, আর একবার বলো রাধে রাধে, একটু জোরে বলো না রাধে রাধে। আজকে তো প্রথম দিন, কিভাবে কথা শুনতে হবে তার শ্রবণ বিধি জানালেন। কার কথা শুনতে হবে? তার কথা যে আমার হৃদয়কে জুড়ে আছে। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য। শুধু কথা শুনলে হবে না, শ্রবণ করতে হবে। যার কথা শ্রবণ করব তার কীর্তন করতে হবে। তাহলে শ্রবণ করব, কীর্তন করব এবং স্মরণ করব, স্মরণ করব। তিনটে ভাবে কথায় যুক্ত হতে হবে। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য। খালি শুনবো, মাঝে মাঝে রাধে রাধে বলতে হবে, কীর্তন করতে হবে। নবদা ভক্তির প্রথম 3টে অঙ্গ, প্রথমে শ্রবণ, কীর্তন, স্মরণ। 9টা ভক্তির প্রকার, নবধা পিড়ি। তাহলে 9টা যদি নাও করতে পারি, 3টে করতেই হবে। শ্রবণম কীর্তনম স্মরণম। সবকিছুর মূলে হচ্ছে গুরু কৃপা। কি বললেন সুতমনি সৌনকাদি ঋষিগণকে? চিন্তামণির লোক সুখম সুরদ্রোহু স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। চিন্তামণির কাছে তুমি যা চিন্তা করবে তাই পাবে। কল্পবৃক্ষের কাছে তুমি যা কল্পনা করবে সেটা তোমাকে দেবে। কিন্তু চিন্তামণি আর কল্পবৃক্ষ দুজনে মিলে একটা বস্তু দিতে পারবে না, সেটা হচ্ছে ভক্তি আর প্রেম। পৃথিবীর সবকিছু তোমাকে দেবে, কিন্তু প্রেম ভক্তি দেবে না। একমাত্র প্রায়চ্ছতি গুরুপ্রীত, যদি গুরুদেবকে আমি প্রসন্ন করতে পারি, তাহলে সেই রাধা গোবিন্দের চরণে যে ভক্তি প্রেম, আমার গুরুদেব কৃপা করে আমাকে সংশোধন করবে। এবার আমার কাছে পৃথিবীর সমস্ত বৈভব আছে, সুখ আছে, কিছু কমি নেই, টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় বৈভব, কিন্তু ভক্তি আর প্রেম নেই। তাহলে ভাবতে হবে আমি বড় দরিদ্র, আমি কাঙাল, আমি নিঃস্ব, আমি গরিব, আমার মতো ফকির কেউ নেই সংসারে। গজেন্দ্র হাজার ঝুমে দোয়ার, ইন্দ্রের সমতম স্বর্গের মতো সম্পত্তি আছে, ইন্দ্র সে কছু ঘটি নেই।
तुलसी कहे जान विचारी हरि भक्ति विहीन, कृष्ण भक्ति विहीन जैसे सुंदर नारी की नाक है। एक सुंदर टुकटुके में বা নারী में যদি নাক কাটা থাকে তাহলে তার সৌন্দর্যের সব শেষ হয়ে গেল না? তাই কি বলছেন, ইন্দ্রির সমান ত্রিলোকের সম্পত্তিও যদি তোমার কাছে থাকে, তুমি ধনবান হতে পারো, বলবান হতে পারো, বুদ্ধিমান হতে পারো, হরিভক্তি কৃষ্ণ ভক্তি তোমার জীবনে যদি না থাকে, তাহলে সুন্দর নারী যেমন নাক কাটা হয় ঠিক তোমার অবস্থা হয়। এই জন্য মা বাবাকে ভক্তি করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে, গুরুকে ভালোবাসতে হবে, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। ঋষি মুনিগণকে সাবধান করে বললেন, জীবের শিহরে কাল ওত পেতে বসে আছে মৃত্যু দেবী, কিন্তু জীব প্রসন্ন ভাবে সে সময়কে নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা মানুষ আমরা শুধু জীবনকে নষ্ট করছি না, জীবনকে নষ্ট করার মানেই হচ্ছে সময়। আর যারা সময়ের মূল্য দিয়ে চলে তারা জীবনকে সুন্দর করে গড়ে তোলে, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি সৎ ভাবনায়, সৎ চিন্তনে, সৎ আচরণে থাকি, তাহলে জীবন মধুর হয়ে যাবে। एकदा हि विशालयम्बरे विशालयं चत्वरो ऋषयो बलः सत्संगार्थो समायाता दद्रो शस्त्र नारदम्। একদিন বদ্রী বিশালে বদরিকা আশ্রমে দেবর্ষি নারদ তিনি মুক্তি কালো করে পৌঁছেছেন। তো ব্রহ্মার মানস পুত্রগণ আমরা বলছেন, কথা কিন্তু শুরু করে দিয়েছেন। কে? সুতমুনি শৌনকাদি ঋষিগণকে জানাচ্ছেন কোন প্রসঙ্গ? নারদ ভক্তি সংবাদ। এখন যেটা আমরা শ্রবণ করছি এটা নারদ ভক্তি সংবাদ। দেবর্ষি নারদের মুখটা কালো, তিনি ওই অবস্থায় পৌঁছেছে কোথায়? বদ্রীধাম। তো ব্রহ্মার মানস পুত্র চারজন, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার। একজনে কথা বলছে, তিনজনে শ্রবণ করছে। নারদজিকে দেখে তাকে সাদরে সম্ভাষণ করেছে, জিজ্ঞেস করেছেন, কথম ব্রহ্মানুদিন মুখা কুতাশ্চিন্তাতুর ভব। হে ব্রহ্মা, হে ঋষি, তোমার মুখটি কালো কেন? কি হয়েছে তোমার? তরিতম গম্মতি কুত্র, কোথায় তুমি যাচ্ছ? কুতাশ্চ আগমনম তদ, তোমার আসার কারণটা, আগমনের কারণটা বলছে। ইদানীং সঞ্চিত্তোসি গতবিত্ত যথা জানা, যেমন কোন ধনী ব্যক্তির ধন চলে গেলে তার দুর্দশা দেখেই বোঝা যায়। তোমাকেও মনে হচ্ছে তোমার কোন ধন চলে গেছে, কিন্তু তুমি তো বিরক্ত সন্ন্যাসী, বৈরাগী বাবা, তোমার কি ধন চলে গেল? সাধুদের তো একমাত্র পরম ধন রাধা। মেরু ধন রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। সাধুদের কাছে পরম ধন হচ্ছে প্রভুর নাম। নাম ধন ছাড়ার কিছু নেই। তো তোমার কি ধন হারিয়ে গেছে? তুমি তো মুক্ত সঙ্গ মহাপুরুষ, তোমার এই রূপ মুখ কালো করার স্বভাব। একবার তো অর্জুন বিষাদে মোহগ্রস্ত হয়েছিল, আর এইবার নারদ মোহগ্রস্ত হয়েছে, মুখ কালো হয়েছে। তখন নারদ বলছেন, আমার মুখ কালো হয়েছে আমার জন্য না, কোন একজন ভক্তের জন্য। ভক্তির জায়গা যদি কেউ ক্ষত বিক্ষত করে দেয়, তাহলে ভগবানের আনন্দ হয় নাকি? আনন্দ হয় না। কোন বৈষ্ণবকে যদি কেউ নিন্দা করে, কোন ভক্তকে যদি কেউ
অপমান করে, বৈষ্ণবের ভক্তের কোনো অপমান হয় না, অপমান সেই কষ্টটা আমার গোবিন্দের কাছে গিয়ে পৌঁছায়। প্রেম সে বলো রাধে। এই জন্য কোনো বৈষ্ণব কোনো ভক্তকে আঘাত দিতে যাবে না বা কেউ দেবে না। ওই মনস্তাপে নিজেকে এমন ভাবে ভুগতে হবে, জীবনে তার মাসুল এমন ভাবে ভুগতে হবে, এক জন্মে নাও হতে পারে। এই জন্য বৈষ্ণব ভক্ত নিন্দিয়া যে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি যায়। গঙ্গা তো পাপ স্মরণ করে, কিন্তু ওই পাপী থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, শুকায় যায়। দেবর্ষি নারদ বললেন যে আমার মুখটা মলিন আমার জন্য না, অন্যের জন্য, অন্যের জন্য দুঃখিত। এই জন্য সাধু গুরু বৈষ্ণব বলেছেন, ভারত পূর্ণ ভূমিতে জন্ম হইল যাহার, পরহিত করি করো কিছু উপকার। মানুষের মঙ্গল করো, মানুষের ভালো করো, মানুষের হিত আকাঙ্ক্ষা, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে ভালোবাসো। শোনো বলি মর্ম কথা, বর্তমান মানুষ দেবতা বোঝে ব্যথা, বলে কথা, হাসে কান্দে নাচে গায়। এই মানুষকে ধিক্কার দিয়ে, মানুষকে অপমান করে, অবহেলা করে আমরা ভগবানের পুজো করলে কোনদিনও ভগবান খুশি হবে না, আনন্দ পাবে না। প্রেম সে বলো রাধে রাধে। মন্দিরে তো মানুষের বানানো মূর্তি পূজা হয়, মন্দিরে মানুষের তৈরি করা বিগ্রহ পূজন করে, আর আমরা ভগবানের তৈরি। তাহলে মানুষের তৈরি ওই মূর্তি শ্রেষ্ঠ হলো না ভগবানের তৈরি মূর্তি শ্রেষ্ঠ হলো? मंदिर मूर्ति बाहरे वर्ष ना भीतर हो जाए ना, किंतु चलता फिरता जो मूर्ति है भगवान के बना हुआ, इनको हम अवहेला करके मंदिर में जाकर के उनको पूजन करते हैं। इसीलिए सभी जीवों के ऊपर दया करना चाहिए और सद्भाव से उनको सेवा करना चाहिए। বললেন আমি অন্যের দুঃখে দুঃখিত হয়েছি। পুষ্করঞ্চ প্রগঞ্চ কাশী গোরাবতী গোদাবরী তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গমাদি সেতুবন্দনম। এমন কোন তীর্থ নেই, সমস্ত তীর্থ ঘুরে ঘুরে একটু সাধু সঙ্গ, একটু হরি কথা কৃষ্ণ কথা পেলাম না, কোথাও পেলাম না। সমস্ত তীর্থে অন্যায় অত্যাচার ব্যভিচার লেগে আছে, সমস্ত জায়গায়। যে তীর্থেই যাবেন সেখানে অন্যায়, সেটা গয়াধাম হোক আর বৃন্দাবন হোক, হরিদ্বার হোক, যেখানে হোক, ব্যাগটা রেখে যদি গঙ্গার তীরে গঙ্গা স্নান করা হয়, উঠে দেখতে হবে ব্যাগ নেই। প্রেম সে বলো রাধে রাধে। দেবর্ষি নারদ বললেন কোথাও ঘুরে ঘুরে একটু শান্তি পেলাম না। তারপরে কি করলাম, ভাবলাম গৃহস্থের ঘরে একটু যাই, সংসারী মানুষের কাছে গিয়ে দেখি তারা কেমন আছে, কি করছে, তাদের মুখে হরি নাম আছে কিনা, কৃষ্ণ নাম আছে কিনা। এক সংসারে এক গৃহস্থের বাড়িতে প্রবেশ করে দেবর্ষি নারদ দেখছেন তরুণী প্রভুতা গৃহে শ্যালক বুদ্ধিদায়ক। এক গৃহস্থের বাড়িতে প্রবেশ করে দেবর্ষি নারদ দেখছেন সেই বাড়ির বৌমাই মালিক হয়ে বসে আছে। শ্বশুর শাশুড়ির কোনো সেবা যত্ন নেই, মা বাবার কোনো ভালোবাসা মানে শ্রদ্ধা ভক্তি নেই।
কলির কি দুর্দশা, কলি হতো জীবের কি দুর্দশা, কলির প্রভাব বিস্তার করেছে। কি দেখলেন? তরুণী প্রভু আগে আগের যুগে তো মা বাবার কাছে সম্পত্তি থাকতো, সিন্ধুকের ছোড়ন থাকতো, কিন্তু আজকাল যুগে বৌমার হাতেই ছোড়ন, বৌমাই ঘরের মালিক। তাই মানে সব ঘরে নয়, কোন কোন ঘরে তো এরকম আছে যারা মা বাবাকে অনেক ভক্তি করে, ভালোবাসে। প্রেম সে বলে দাও। কিন্তু বৌমাকে ভাবতে হবে আমিও একদিন শাশুড়ি হব, আমি একদিন শাশুড়ি হব, আমি যেমন ব্যবহার করব শ্বশুর শাশুড়ির সঙ্গে, আমার বৌমা এসে আমার সঙ্গে সেই ব্যবহার করবে। তাহলে কি করতে হবে? শ্বশুর শাশুড়ির ভালোবাসা দিতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। কিন্তু শ্বশুর শাশুড়িকেও বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে। প্রেম সে বলে দাও। শুধু বৌমার দোষ না, শ্বশুর শাশুড়িরও দোষ থাকে যদি তারা বউটাকে বাদ দিয়ে যদি শুধু মা বলে ডাকে। বউ বাদ দিয়ে দাও, বৌমা না বলে ও মা, মা বাধ্য ওই মা। যদি ওই মা ঠিক মা নাও হয়, তবুও মায়ের মতো তোমাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আমাকে মা বলে বলেছে। তার মধ্যে করুণা আসবে, ভালোবাসা আসবে, দয়া। তরুণী প্রভুতা গেহে, প্রত্যেক ঘরে ঘরে যারা রমণী তারা নিজেরা নিজেরা প্রভুত্ব নিয়ে সংসার করছে। প্রত্যেক ঘরে ঘরে লড়াই ঝগড়া কলহ ক্লেশ লেগে আছে। একটু সাধুর বৈষ্ণবের আগমন হয় না, গুরু গোবিন্দের নাম স্মরণ হয় না। তুলসীদাস গোস্বামী কি বলেছেন? যাকে ঘর গুরু কি ভক্তি নেই, যে বাড়িতে গুরু ভক্তি হয় না, संत नाही मेहमान ताके घर जम डेरा डाले जीवत भयो मसान। শ্মশান ভূমিতে পরিণত হয়ে যায় তার বাড়িটা। সন্ধ্যা প্রদীপ জ্বলে না, গুরু গোবিন্দের আগমন হয় না, নাম ধ্যান হয় না, সংকীর্তন হয় না, সন্ধ্যাবাদী হয় না। সেখানে যমদূত এসে ওতে বসে থাকে। আজকে এই অসুখ, কালকে সেই অসুখ, আস্তে আস্তে সে রোগগ্রস্ত হয়ে এমন ব্যাধি আক্রমণ করে, ডাক্তার বলে দেয় হবে না। তারপরে কদিন পরে শোনা যায় বলো হরি হরি। মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো পচে গলে শিরার ছিন্ন ভিন্ন হবে।
কৃষ্ণ মেরুদণ্ড হবে মন্ত্রভূষণ পড়ে রবে পথের উপরে রে মোনা অধম দেবী বলে দুঃখে হরি হরি বলো ডাকো তারে অন্তরে অন্তরে মনা কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে একবার বলো প্রেম শ্রী রাধে রাধে জয় শ্রী কোন সংসারী ভক্তের বাড়িতে গিয়ে একটু আনন্দ পেল না, মনে মনে ভাবলো সাধুদের কাছে গিয়ে দেখি পাখণ্ড সন্ত নিরতঃ অধিকাংশ যারা সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে সততা নেই, অনাচারে ব্যভিচারে পরিপূর্ণ। মানুষকে পথ দেখাবার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। তাই সন্ত মহাপুরুষদের কাছে গিয়েও দেখলেন তারা বিরক্ত হয়ে প্রচার করছে, কিন্তু তারা বিষয়ে আসক্ত। বিভিন্ন তীর্থে যাও, বড় বড় সাধু মহাপুরুষকে দেখো, কোটি কোটি টাকার সম্পত্তির পরে বসে আছে। কোন কোন সাধু আছে যারা এক খণ্ড গলায় এক খণ্ড পরিধান মাধুকরী করছে ব্রজের পথে পথে, ততটাই ভিক্ষা করে যতটা তার সেই দিনের গোবিন্দের ভোগ দিয়ে তার অন্ন নিলে পরে জীবনটা বেঁচে থাকে। সে বেঁচে থাকবে কেন যদি আমি না থাকি আমার রাধা মাধবের ভজন? যারা বিষয়ী মানুষ তারা বিষয়ের খেলা খেলতে গিয়ে বিষয় সংগ্রহ করে, আর যারা সাধু তারা বিষয়কে দূরে রেখে বিষয়কে অমৃত করে রাধা গোবিন্দ চরণে প্রসাদ দিয়ে তারপরে তারা প্রসাদ। এটাই নিয়ম। সংসারে আমরা যে যেভাবে আছি না কেন রাধা মাধবের সেবা দিয়ে ভোগ দিয়ে প্রসাদ পেতে হবে। গীতায় কি বলেছেন? যা কিছু করো, যা কিছু তুমি ভাবো, আমাকে চিন্তন করে করো। আর যদি কিছু আমাকে না দিয়ে তুমি পাও সেটা তোমার চুরি করা হবে। তুমি চুরি করো না, আমাকে তুমি অবহেলা করো না, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না, আমাকে তুমি নিজের আপন করে নাও। অনেক চেষ্টা করে দেখো সংসারে সারাটা জীবন তুমি কাউকে আপন করে নিতে পেরেছো?
কোনদিন কোন যুগে কোন মানুষকে আপন করতে পারে না, কেউ কোনদিন পারে না, এখনো পারবে না, আর তুমি পরেও আপন করতে পারবে না। সহজে সরল ভাবে যে তোমার আপন হয়ে তোমার কাছে ধরা দিয়েছে, তুমি তাকে একটু নিজের আপন বলে ভালোবাসার চেষ্টা। মনে মনে চিন্তা করলেন, কোথাও যদি একটু শান্তি না পেলাম দেবর্ষি নারদ, তাহলে আমি আর যাব তো যাব কোথায়? আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। কলির প্রভাব বিস্তার করে দিয়েছে মানুষের মধ্যে, দয়া ধর্ম সততা সদাচার কিচ্ছু নেই। एवं पश्यानो कलेर दोषानो पर्यटव नवनिमः यमुना तटमापन्नो यत्रो लीला हरिर्भूत। শ্রীধাম বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে দেখব আমার রাধা মাধবের সেই দিব্য লীলা স্থলী দর্শন করে আনন্দ পাব। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে একটা দৃশ্য তিনি দেখতে পান। তত্রাশ্চর্যময়া দৃষ্টম শ্রোতয় তন্মনীশ্বরা। একাত্ম তরুণী তত্র বিষণ্ণ খিন্নমনা, একটা যুবতী মেয়ে দুইজন বৃদ্ধকে কোলে নিয়ে কান্না করছে, রোদন করছে। জানার চেষ্টা করলেন, কাস্তোয়াম দেবী তুমি কে এবং তোমার কোলে দুইজন কারা? বললেন, এরা আমার দুটি সন্তান। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, এই মেয়েটি দুটি বৃদ্ধকে নিয়ে এখানে রয়েছে, রোদন করছেন। আমি তো সন্ন্যাসী মানুষ, সাধু মানুষ, কেন মেয়েদের পিছনে পড়বো? যখন তিনি চলে যাওয়ার চেষ্টা করেছে, ফিরে আবার ডাক দিয়েছে, ভো সাধু শরণম তিষ্ঠ। বাবা, শুনেছি সাধুদের দর্শনে যায় মনের ময়লা, দর্শনে হয় আনন্দ। তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমি বড় কষ্টে আছি, মর্মবেদনা নিয়ে আছি। তোমার পরিচয় কি? দেবর্ষি নারদ বললেন। 16 বছরের মেয়েটি বলল, অহম ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ। আমি ভক্তি দেবী, বিশ্ব চরাচরে অনন্ত ব্রহ্মাণ্ডের সবাই আমাকে জানেছে। এই দুটি সন্তান আমার, জ্ঞান বৈরাগ্য নামা নাও। এদের নাম দুজনার জ্ঞান আর বৈরাগ্য। কাল যোগিনো জর জরৌ, কালের অন্তরে এরা জরাগ্রস্ত হয়েছে, বুড়ো হয়ে গেছে। আমিও বৃদ্ধা হয়ে গেছিলাম, কিন্তু বৃন্দাবনে এসে আমার যৌবন ফিরে এসেছে, কিন্তু আমার সন্তান দুইজনের যৌবন ফিরে আসেনি। বাবা, এই জগতে কোন মা আছে যে তার সন্তানকে দুঃখী দেখে সে মা সুখী থাকতে পারে? আছে কোন মা? আমার দুটি সন্তানের জরা থেকে মুক্তি দাও, আমি বড় কষ্ট পাচ্ছি। পৃথিবীতে মায়ের কাছে হচ্ছে সন্তান তার ধন সম্পত্তি বিষয়। কোন মা যদি একজন ভালো সন্তান পায়, অনেক মায়ের তো কোল ভরে গেছে, কিন্তু সেই মায়ের হৃদয় ভরে যায়। কোলটা ভরলে হবে না মা,
ভালো একটা সন্তান পেলে মায়ের হৃদয় ভরে যায়, সে গৌরবে গৌরবান্বিত হয়। যদি প্রহ্লাদের মতো একজন সন্তান কেউ পায়, ধ্রুবের মতো একজন পায়, বিবেকানন্দের মতো পায়, শুধু কোলটা ভরলে হবে না, হৃদয়টা ভরে নিতে হবে। নিজের সন্তানকে আচার আচরণের মাঝখানে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে। শুধু স্কুল কলেজে দিলে হবে না, তাদের হাতে গীতা তুলে দিতে হবে, তাদের সংস্কার দিতে হবে, তাদের জীবনে মধুর করে তারা বাঁচার আলো পাবে কি করে সেই দিশা দেখাতে হবে। 2 টাকা ব্যাংকে রেখে গেলাম, 2 বিঘা জমি রেখে গেলাম, আমার ছেলে ভালো থাকবে, একটা চাকরি দিয়ে দিলাম, এতে ছেলে পেলে ভালো থাকে না যদি সংস্কার সন্তান না পায়। যে মা বাবার থেকে সন্তান সংস্কার পায়, সেই সন্তানের সন্তান যারা নতুন পিঢ়ি আসবে তারাও সংস্কার হয়ে যাবে, তাদেরও জীবন মধুর হবে। আমার এই 2 চোখ দিয়ে আমি যা দেখেছি আমার মা বাবাকে, আমিও সেটা শিখেছি। আমার চেষ্টা করা উচিত আমি যা করে যাবো আমার সন্তান হই। এই জন্য মহাজনগণ বলেছেন, মহামহা জ্ঞানীজন যে পথে করিয়া স্মরণ হয়েছেন প্রাতঃস্মরণীয়, শিবকৃতি ধ্বজা ধরি সেই পথ লক্ষ্য করি আমরাও হব বরণীয়। একটা কুকুরকে, একটা পশুকে বলতে হয় না তুমি ভালো হও, কিন্তু একটা মানুষকে বলতে হয় বাবা তুই একটু ভালো হও, তাই না? মানুষকে কেন বলতে হয় তুই ভালো হ, একটা পশুকে কেন বলতে হয় না তুই ভালো হ? বড় দুঃখের বিষয়, বর্তমান যুগে যুগ অনুপাতে আমাদের যে নতুন পিঢ়ি অনেক দূরে সরে গেছে, অনেক অন্ধকারের দিকে সরে গেছে, যার জন্য একমাত্র দায়ী আমরা পূর্ব পিঢ়ির মানুষ যারা। তাই ভক্তি দেবী রোদন করছেন তার 2টি সন্তানের জন্য যে তারা যেন জরা থেকে মুক্তি লাভ করে। বললেন বাবা তুমি কৃপা করো আমার 2টি সন্তানকে জরা থেকে মুক্তি দাও। বেদ পাঠ মন্ত্র আদি যাগ যজ্ঞ তপস্যা সাধন ভজন সবকিছু করলেন, কিন্তু কোনো কিছুতে উপায় হলো না। ভক্তি দেবী বললেন মহারাজ যদি আমার এই সন্তানের দুঃখকে আমি নিবারণ না করতে পারি তাহলে এই ভারত ভূমি ছেড়ে চলে যাব। ইদনম স্থানম পরিত্যজ্যম বিদেশে গম্যতে মায়া। বলছে না না, যদি তুমি ভারত ভূমি ছেড়ে চলে যাও তাহলে ভারতের এই তীর্থভূমি বঞ্জার হয়ে যাবে। কেউ ঠাকুরকে ভক্তি করবে না, কেউ রাধা মাধবকে ভক্তি করবে না। তাই ভক্তি প্রিয়া ভক্তি প্রাণ গোবিন্দের প্রাণবল্লভা তোমাকে যেতে হবে না, তোমার দুঃখ নিবারণ করবই করব। কি করলেন? বললেন শ্রীকৃষ্ণ স্মরণম স্মর দেবী দুঃখ গমিষ্যতি। রাধা মাধবের চরণ চিন্তন করো, এই আমি যাচ্ছি আবার ফিরে আসবো, কথা দিলাম তোমার 2টি সন্তানের জরা মুক্তি আমি করবই করব। ভক্তি দেবীকে কথা দিয়ে আমার দেবর্ষি নারদ তিনি এই যে বদরিকা আশ্রমে সনত ঋষির সঙ্গে এসে দেখা করেছেন, এই হচ্ছে তার মুখ কালো করার কারণ যে আমি ভক্তি দেবীর কষ্ট কিভাবে নিবারণ করব। তার নিজের জন্য তার মুখটা কালো করে আসে। তাই কি বললেন যে আমার জন্য আমার কোনো কষ্ট নেই, আমি ভক্তি দেবীর জন্য কষ্ট পাচ্ছি। তখন সনতাদি ঋষিগণ ব্রহ্মার মানসপুত্র বললেন ইয়ত ফলম নাস্তি তপসা না যোগেন না সমাধিনা। কোন তপস্যা সাধন ভজন করে কোনো ফল অতটা হয় না। তত ফলম লভতে কলৌ কেশব কীর্তন। একমাত্র কৃষ্ণ নাম হরি নাম করলে পরে কলিযুগে জীবের যত পুণ্য ফল হয় পাপ নষ্ট হয়ে যায়, অন্য কিছুতে হয় না। তাই মহাপ্রভু বলেছে হরে নাম
हरिर्नामैव केवलं कलौ नास्तेव 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 गतिरन्यथा। नाम छाड़ा गति नहीं। বললেন কি করতে হবে? তখনই বললেন শ্রীকৃষ্ণ চরণকে আশ্রয় করে ভাগবতের আয়োজন করতে হবে, ভগবানের নাম চিন্তনে। মা চিন্তা করু দেবর্ষে, তুমি চিন্তা করো না, ভক্তি দেবী দুটি সন্তানের জরামুক্তি হবে। আজকে ভক্তি দেবী দুটি সন্তানকে মাধ্যম করে ভাগবতের আয়োজন করেছেন। কোথায়? গঙ্গার তীরে, হরিদ্বারে গঙ্গার তীরে। গঙ্গাধারো সমীপে তো তটমানন্দ নামকম। নারদ ভাগবতের আয়োজন করেছেন, দেবর্ষি নারদ। শনকাদি ঋষিগণ বক্তা হয়েছেন, আর কোটি কোটি ঋষি মুনিগণ ভক্তগণ দলে দলে ছুটে আসছেন সেই গঙ্গার তীরে নাম সংকীর্তনে। সেই ভাগবতের হরিবাসর মুখরিত হয়েছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরা, হে নাথ নারায়ণ বাসুদেব। सुतौ तौ तरुणी गृहीत्वा, प्रेमैकरूपा सहस अबीर सीता। श्रीकृष्ण गोविंद नाथ दीन मानी मोहरे भदंती। कृष्ण गोविंद हरे नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे
बिहारी लाल की जय राधा रानी की जय 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 श्री राधा निताय गो हरि भक्ति सुतौ तौ तरुणी गृहीत्वा प्रेमैकरूपा सहसा विरासीत। हे नाथ, हे रमनाथ, हे ब्रजनाथ, আমরা 5:30 পর্যন্ত কথা বলবো, কেউ না গেলে ভালো হয়, অল্প ভক্তদের মধ্যে কথা হচ্ছে, আর আধা ঘন্টা বসি। আগামী দিন ঠিক 2টো থেকে 5টা অবধি কথা হবে, আপনারা সময় মতন আসবেন। আগামী দিন 2টো থেকে 5টা। নাম সংকীর্তনের মাঝখানে সবাই আনন্দে মুখরিত হয়ে গেছে। সমস্ত মনি ঋষিগণ দেখছেন, তার ভিতরে একজন তরুণিকা মানে 16 বছরের মেয়ে 2জন যুবককে নিয়ে নৃত্য করছে। তো মনি ঋষিরা তর্ক করছে, কথমা প্রবিষ্টা কথমা আগতম, কিভাবে ঢুকেছে, কিভাবে এসেছে, এরা কারা? মনি মধ্যে তর্কায়ন্তি, তাদের মধ্যে তর্ক হচ্ছে কিভাবে এসেছে, এরা কারা? এই 2জন 3জন, একজন যুবতী 2জন যুবক। পরিচয় দিলেন যে আমি আর কেউ নয়, আমি সেই বৃন্দাবনে দক্ষিণী ভক্তি দেবী জরাগ্রস্ত হয়ে 2টি সন্তান নিয়ে রোদন করেছিলাম। তাই দেবর্ষি নারদের পরম বৈষ্ণবের কৃপায়, ভক্তের কৃপায় আজ আমার 2টি সন্তান জরা থেকে মুক্তি পেয়েছে। নিতাই গৌর হরি। সবাই বললেন ধন্য 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 ভক্তি দেবী, তোমাকে কোথায় বিরাজমান করতে দেব? বলছেন সনকাদি ঋষিগণ, আলাদা করে কোনো আসন দিতে হবে না, ভক্তের হৃদয়ে তোমাকে আসন নিতে হবে। তাই সকল ভক্তের হৃদয়ের মধ্যে ভক্তি দেবী তার জ্ঞান বৈরাগ্য 2টি পুত্র নিয়ে বিরাজমান হয়ে গেলেন। আমরা ভক্তি করি, কিন্তু আমাদের মধ্যে ভক্তি আছে, জ্ঞান বৈরাগ্যের অভাব আছে। তাই গ্রন্থ বলেছেন, শাস্ত্র গ্রন্থে বলেছেন মহর্ষিগণ, যে ভক্তি হচ্ছে জ্ঞান ছাড়া ভক্তি হলো অন্ধ, আর বৈরাগ্যবিহীন ভক্তি হলো খঞ্জ। ভক্তি করার সঙ্গে সঙ্গে জ্ঞানও দরকার আছে, আমাদের বৈরাগ্য প্রয়োজন আছে। এই যে কথা এসেছি, আমাদের জ্ঞান ভক্তি আছে বলে তো এসেছি। ভক্তির সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞান আছে, মানে আমাদের কথা শেষ করে যেতে নেই, এটা আমরা বুঝি জানি, কিন্তু বৈরাগ্য নেই বলে কথা ছেড়ে দিয়ে চলে যায়। প্রেম সে বলো রাধে। ওই যে বিষয়টা, আচ্ছা বলুন তো, সেবায় বসলে কেউ আধা পেট করে যাবে? আমার যাবে? গোবিন্দকে যদি কেউ ভোগ দিতে গিয়ে আরতি করে, সে কি আধা আরতি করে চলে যাবে? নিয়ম কথায় যদি আসতে হয়, তার পূর্ণ বিশ্রাম দিয়েই যেতে হয়। আমরা তো 5 বার উঠে যাব, 5 বার আসবো, এই 7 দিন ধরে যে ভক্তি প্রবাহ চলছে এখানে। আর এটাও সত্য, এখানে এসে সবাই কিন্তু বিশ্রাম দিয়ে যেতে পারে না, তারাই বিশ্রাম দিয়ে যায় যাদের মধ্যে গোবিন্দের কৃপা আছে। প্রেম সে বলো রাধে রাধে। সহসা কেউ আসতে পারে না, যদি কেউ আসে কোন কৃষ্ণ ভক্ত, কোন প্রেমিক, সে যেতেও পারে। ঠাকুর বলেছে, দেখো প্রথমে যদি আমার চরণ বাঁকায় ফেসে যায় কেউ, তো গেল, যদি ওখানেও সে না ফাঁসে, তাহলে আমার কোটি তটে ফাঁসতে হবে। ওই কোটি তট বাঁকা রয়েছে, কোমর বাঁকা, ওখানে তাকে ফাঁসতে হবে। যদি সেখানেও সে না ফাঁসে, তাহলে আমার নয়নের দিকে নয়ন দিয়ে যদি কেউ একবার তাকায়, তাকে ফেসে যেতেই হবে। প্রেম সে বলো রাধে।
এই জন্য ভগবান এমন করে দাঁড়িয়ে আছে, তিনখানে তিন বাঁকা, তারই নাম, যার মাথায় ময়ূর পাখা, সেই তো আমার প্রাণের কৃষ্ণ সখা। मीराबाई की बोलेছিল, मेरे तो गिरधर गोपाल दूसरो ना कोई, जाके माथे पर मोर मुकुट मेरो पति सोए। যার মাথায় ময়ূর পাখা আছে তোমরা চিনি নিও, আমার স্বামী ওই। আর যার কপালে তিলক আছে, গলায় মালা আছে, ভগবান বলেছেন জেনে নিও আমার ভক্ত শিব। তিলক মালা সবাই নিতে পারে না, লজ্জা করে। অনেক অনেক বাড়িতে আছে গুরুদেব তুলসীর মালা দিয়ে গেছে, সারা বছর খুলে রাখে, গুরুদেব আসার আগে পরে নেয়। প্রেম সে বলো রাধে। মনে রাখবে সমস্ত ভক্তগণ এবং মায়েরা, কোন মেয়ে যদি কোন পুরুষকে গ্রহণ করে, তার শাখা সিঁদুর সারা জীবন। কয়দিনের জন্য? সারা জীবন না। যদি বলে যে না আমি 10 দিন নেব না, হবে? তেমনি করে যদি ভগবানের চরণে কেউ আত্মসমর্পণ করে, তার মালা তিলক সারা জীবন। শাখা সিঁদুর যেমন সারা জীবন, তার জড় জগতের স্বামীর জন্য, প্রাণপতি জগৎ স্বামীর জন্য, গোবিন্দের জন্য মালা তিলক সারা জীবন নিতেই হবে। এটা নিয়ম। এই জগৎ থেকে আমি যখন বিদায় নিয়ে তার কাছে যাব, তখন যদি আমার মালা তিলক সে গলায় না দেখে, কপালে না দেখে, কি বলবে সে? তাই তার জন্য আমার তিলক মালা, আর আমার এই জড় জগতের স্বামীর জন্য শাখা আর সিঁদুর। দুটো জগৎ। এই জগতের খেলা যখন সাঙ্গ হয়ে যাবে, বিদায় বেলায় তোমাকে এই জগৎ ছেড়ে একা একা চলে যেতে হবে। মনে রেখো ভাই, এই জগৎ ছেড়ে চলে গেলে আমার গোবিন্দ ছাড়াই জগতে আর কেহ নয়। এটাই সত্য কথা। প্রেম সে বলো রাধে রাধে। আর একবার বলো রাধে রাধে। একটা সুন্দর ভজন হবে। আমাদের কিশোর বন্ধু আছে, ভজনটা হলে সুন্দর করে সবাই একটু নৃত্য করবে। আজকে প্রথম দিন তো, আগামী দিন থেকে বেলা 2টো থেকে 5টা অবধি অনুষ্ঠান থাকবে। যদি কোনো মায়েদের নৃত্য করতে ইচ্ছে করে নৃত্য করবে, আমরা 5:30টায় বিশ্রাম করে দেব। আমাদের ভক্তি দুই প্রকার আমাদের জীবনে, সেটা হলো বৈধি ভক্তি আর রাগানুগা ভক্তি। আমরা আগামী দিন বিশেষভাবে ঠাকুরের কথায় ব্রতী হয়ে আনন্দ লাভ করব। আপনারা ভজন শ্রবণ করুন, তারপরে আরতি হবে, আরতির পরে প্রসাদ নিয়ে প্রস্থান করবেন। राधे हरि बोल, जय श्री राधे। श्री राधे। हरे कृष्ण नामे पागल मरे ताई যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার তাই যাব আমি মধুর বৃন্দাবন। राधे
কৃষ্ণ নামে পাগল আমার মন, কৃষ্ণ নামে পাগল আমার মন, করে যাব আমি মধুর বৃন্দাবন, করে যাব আমি মধুর বৃন্দাবন। নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে, ওরে পাবো আমি গৌরের চরণ, গৌরের চরণ। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শ্যাম ঘট রাধা ঘট গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। শ্যাম ঘট রাধা ঘট গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। তলায় এলো রাধা নিয়ে সখীগণ, তলায় এলো রাধা নিয়ে সখীগণ, তলায় এলো রাধা নিয়ে সখীগণ, তলায় এলো রাধা নিয়ে সখীগণ। আর কালার হাতে পড়ে সখীরা হারালো বসন, কালার হাতে পড়ে সখীরা হারালো বসন। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে হরি হরি বলে, বড় সব নাম সংকীর্তন, নাম সংকীর্তন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে।
পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে গৌর চরণে রাধা রানীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে গৌর চরণে ওরে ব্রজ গোপীর পদ ধুলি মাগো আমি গাই ওরে ব্রজ গোপীর পদ ধুলি মাগো আমি গাই আর বৃন্দাবনে যাবো আমি সেই ধুলারি আশা হরি হরি বলে দুটি বাহু তোলে বলে দুটি বাহু তোলে ধরো সব নিতাইয়ের চরণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার ওরে তাই চাঁদের কৃপা হবে পাবো আমি গৌরের চরণ কৃষ্ণ নামে পাগল আমার মন ওরে যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রাধে 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 आरती करो मेरा दाड़े जो आरती करो কালকে হবে আজকে থাকবে আগামী দিন কালকে ওম চন্দ্রমা সুজাতা চক্ষুষুরয়য়দ শ্রোতাদয় সদানশমধারগ্নি श्री भागवत भगवान की है आज की पापियों को पाप से है श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती
हरि नाम यही हरि धाम ओ हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम जग के मंगल की आरती पापियों को पाप से है नारी। श्री भागवत भगवान के आरती पापियों को पाप से है नारी। पापों मिटाने वाला हरिदास बनाने वाला शास्त्र गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरिदास कराने वाला शांति पावन पुनीत पापों को मिटाने वाला हरिदास बनाने वाला शास्त्र गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरिदास कराने वाला यह दुख हरणी यह दुख हरणी श्री मधुसूदन की आरती गोपियों को पाप से है आरती भागवत भगवान के आरती पापियों को पाप से है तारती मधुर बोल जगवंत बोल मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला मधुर बोल जग पंथ खोल सन्मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही श्री राम यही घनश्याम यही सीताराम यही राधेश्याम यही सीताराम यही राधेश्याम यही प्रभु की